হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 11 আগের দিন তোমাদের টপ 40 কোয়েশ্চেনের প্রথম 10টা কোয়েশ্চেন একেবারে ডিটেলসে আলোচনা করেছিলাম তোমাদের সামনে, তাই তো? তো আজকের পরবর্তী কোয়েশ্চেনগুলো ওই রকম ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে 10টা পর্যন্ত আমি করিয়েছিলাম। 11 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে এ ও বি দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি টোটালটার বাইরে কমপ্লিমেন্ট, এটা সমান কি হবে? আমাদের সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে। তো কিভাবে হবে চলো দেখাই। কি আছে দেওয়া আছে আমার এ ইন্টারসেকশন বি তার বাইরে কমপ্লিমেন্ট, এটা তাই তো। তো এটা মানে কি লিখতে পারি, এ ইন্টারসেকশন, এটা দেখো সে তোমার ডিমর্গানস ল অ্যাপ্লাই হবে না এই জায়গাটা। ডিমর্গানস ল কি বলছিল যে এ ইন্টারসেকশন বি টোটালটার বাইরে কমপ্লিমেন্ট হলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা লিখতে পারি, তাই তো। এরপরে দেখো আমরা সেটের তোমার সেই বন্টন সূত্র, যেটা সেই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। কি হয়, এর সাথে এ একবার যাবে, তারপরে মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিয়ে আবার এর সাথে এ যাবে। তো কিভাবে লিখব, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মিডিলে। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারবো, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কি হয়, ফাই হয় না। ইউনিয়ন কি হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার ফাইয়ের সাথে কোনো কিছুর ইউনিয়ন যদি থাকে তাহলে সেটা কি হবে, এই সেটটাই হয়ে যাবে, তাই তো। তাহলে আমি কি লিখতে পারবো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমার সঠিক অ্যান্সারটা কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে আমার এখানে অপশান ডি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তারপরেটা কি বলছে দেখো, 12 দাগের কোয়েশ্চেনটা বলছে যদি এ সমান ফাই হয় তবে এন পি অফ এ সমান কত হবে। ফার্স্ট আমার এন এতটুকু অংশ বাদ দাও, প্রথমে আমি পি অফ এ মানে পাওয়ার সেট অফ এর পাওয়ার সেটটা বার করব, ঠিক আছে। তো চলো বার করি আমি। 12 দাগ, এ সমান ফাই বলে দিয়েছে, তাহলে এর পাওয়ার সেট বার করলে কি হবে, পাওয়ার সেট সবসময় যে সেটের পাওয়ার সেট বার করি তার সাবসেটগুলো নিয়ে তৈরি হয় পাওয়ার সেট। তো এখানে এ সেট তো নাল সেট, ফাই মানে তো নাল সেট, ফাই আকারে বা এরকম আকারে লিখতে পারি, তাই তো। তাহলে আমরা কি বলতে পারবো, এর যখন পাওয়ার সেট করব যখন, তখন কি এই শুধু এ সেটটাই থাকবে, এ সেটটাই থাকবে, আর তো কিছু থাকবে না, তাই না। মানে এই যে এরকম থাকবে, বোঝা গেল। তাহলে দেখো তো এবার কি বার করতে বলেছে, বলেছে এন পি অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট, কার এলিমেন্ট, এই পি অফ এ এখন যেটা সেট তৈরি করছে, দেখো এই ফাইয়ের দুই দিকে যখন ব্র্যাকেট ফেলবো তখন কিন্তু সেটা সেট আকারে কাজ করবে। তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি এটা নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। ওকে, তো শুধু ফাই হলে কিন্তু সেটা হচ্ছে এমটি সেট, নাল মানে তার মধ্যে কিছুই নেই। কিন্তু যখন ফাইয়ের দুই দিকে যখন ব্র্যাকেট ফেলবো তখন সেটা কী হয়ে যায়, একটা সেট হয়ে যায়, এবং সে সেটের মধ্যে ফাই কিন্তু তখন একটা এলিমেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমার নাম্বার অফ এলিমেন্ট, এই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কটা, একটাই, যেটা ফাই হচ্ছে, তাহলে এন পি অফ এ সমান কত হবে, 1 হবে। ওকে, তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 1। ওকে, নেক্সট 13 কি বলছে দেখো, এ সমান এক্স সাচ দ্যাট -1 <= x <= 2 যদি হয়, এবং বি ইকুয়াল এক্স সাচ দ্যাট 0 <= x <= 4 যদি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি এই সেটটি কি হবে, যেখানে এক্স একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, এটা উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তো তাহলে দেখি আমি এ সেট সমান কী বার হচ্ছে আর বি সেট সমান কী বার হচ্ছে সেটাকে চেক করি, ঠিক আছে। তারপরে আমি এই ইন্টারসেকশন বি বার করব। তো চলো করে ফেলি। 13 দাগ, এ সমান কি বলা আছে, এক্স সাচ দ্যাট
-1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 2 এরকম আছে, তাই তো? আর বি সেট সমান কি দেওয়া আছে? বি সেট সমান দেওয়া আছে এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 4। তাহলে দেখো তো, -1 থেকে শুরু করব না আমি? এর এলিমেন্ট কোথা থেকে শুরু হবে? -1, 0, 1, 2 এগুলো হবে। কারণ আমার এখানে বলে দিয়েছি এক্স হলো একটি অখণ্ড সংখ্যা, মানে মিডিলে যে র্যাশনাল নাম্বারগুলো পাবো আমরা সেগুলো কিন্তু নেব না, শুধু পূর্ণ সংখ্যাগুলো নেব, ঠিক আছে? তাহলে এ সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে? -1 থাকবে, কারণ এখানে দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে না, মানে -1 থেকেই কাউন্ট করতে হবে। ওকে, তাহলে -1, 0, 1 আর কত পাবো? 2। 2 এ গিয়ে শেষ করবো কারণ এখানে ইকুয়াল আছে। ওকে, এবারে দেখো, তাহলে এ সেটের এলিমেন্টগুলো আমি পেয়ে গেলাম। বি সেটের এলিমেন্টগুলো কোনগুলো হবে? 0 থেকে বড়, মানে 1 থেকে কাউন্ট করতে হবে। এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নেই, যদি ইকুয়াল থাকতো তাহলে 0 থেকে কাউন্ট করতাম। ওকে, তাহলে কোথা থেকে কাউন্ট করবো? 1 থেকে কাউন্ট করব। তাহলে কত হচ্ছে? 1, 2, 3, 4। কেন 4 নিলাম? দেখো এখানে ইকুয়াল চিহ্ন আছে, ওই জন্য কত পর্যন্ত নিতে পারবো? 4 পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে? এবার আমার কি বার করতে বলেছে? আমার বার করতে বলেছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি? এ ও বি সেটের কমন এলিমেন্ট। তো এদের মধ্যে কমন এলিমেন্ট কোনটা কোনটা? 1, 2, 1, 2। দেখো তো এই দুটো কমন এলিমেন্ট আছে না? তাহলে আমার এ ইন্টারসেকশন বি মানে কত হবে? 1, 2। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 1, 2। ওকে, নেক্সট। নেক্সট 14 দাগেরটা কী বলছে দেখো। 14 দাগেরটা বলছে, মনে করো সব পূর্ণ সংখ্যার সেট জেড এবং এফ সাচ দ্যাট জেড টেন্স টু জেড চিত্রণ এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বলে দিয়েছে। এত দ্বারা যদি সংজ্ঞাত হয় তাহলে এফ ইনভার্স 16 সমান কত হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো, এই জায়গাটা বলার আগে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। 14, ইফ সাচ দ্যাট কোথা থেকে কোথায় যাচ্ছে? জেড থেকে জেডে যাচ্ছে। ওকে, আর কি বলে দিয়েছি? এফ অফ এক্স সমান কি বলা আছে? এক্স স্কোয়ার। এফ ইনভার্স 16 সমান কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? এই যে সেটটা তৈরি হবে সেটা কি, সেটা বার করব আমরা। তো দেখো, আমি প্রথমে ডোমেন আর কোডোমেন দুটো সেট নিয়ে নিলাম আগে। এটাকে কি বলা হয়? ডোমেন বলা হয়, আর এটাকে কি বলা হয়? কোডোমেন বলা হয়। তো ডোমেনের এক্সগুলো এখানে এসে কি তৈরি হয়? এফ অফ এক্স তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এই ফাংশানটা মাধ্যমে তৈরি হয়। এই ফাংশান এক্সগুলোকে এখানে কি এফ অফ এক্সে পরিণত করে, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে এক্সের জন্য আমি এখানে কি পাচ্ছিলাম? এফ অফ এক্স মানে কত? এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্সের জন্য আমার এখানে তৈরি হচ্ছে কত? এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, যদি এফ ইনভার্স বলে, এটা এফ সমান, এটা এফ, হ্যাঁ, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার হচ্ছে। এফ হচ্ছে তোমার ডোমেন থেকে কোডোমেনে যায়, আর তোমার এখানে এফ ইনভার্স বলে দিয়েছে না? ইনভার্স মানে কিন্তু তোমার কোডোমেন থেকে ডোমেনে যায়, এটা হচ্ছে এফ ইনভার্স। কোডোমেন থেকে ডোমেনে যাবে মানে এই এখান থেকে এখানে আসবে, বুঝতে পারলে? তাহলে দেখো, আমার বলে দিয়েছি এফ ইনভার্স 16। তাহলে এই এফ ইনভার্স 16টা তোমরা একটু বুদ্ধি দিয়ে বলো তো, এটা ডোমেনে আছে না কোডোমেনে আছে? এফ ইনভার্স 16 মানে কি? তাহলে আমার এই 16টা কোথায় আছে? 16টা আমার কোডোমেনে আছে, তাই তো? তাহলে কোডোমেনের মধ্যে 16 আছে, সেই 16-এর জন্য এখানে এখানে কি কি এলিমেন্ট পাবো সেটা আমার বার করতে বলেছে। ওকে, তো দেখো, তাহলে আমার এক্স স্কোয়ারও এখানে আছে, আবার 16ও এখানে আছে। তাহলে আমি লিখতে পারবো না যে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল কত? 16। ওকে, তাহলে 16কে এইদিকে নিয়ে আসো, কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল কত? 0। বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স মাইনাস, দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার ইকুয়াল কত? 0। বা কি লিখতে পারবো? এক্স মাইনাস 4 ইন্টু কত? এক্স প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে +4 আর একটা পাচ্ছি কত? -4। বোঝা গেল? তাহলে আমার সেটটা কি তৈরি হবে? সেটটা তৈরি হবে 4, -4। অর্থাৎ এখানে কোন অপশানটা সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, 4, -4। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। চলো, 15 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে এফ অফ এক্স মাইনাস 2 ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 হলে এফ অফ 2 এর মান নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটাকে টুকে ফেলি।
15 কি বলেছে এফ অফ এক্স মাইনাস টু ইকুয়াল 2x² প্লাস 3x মাইনাস 5 কী বার করতে বলেছে এফ অফ 2 সমান কত হবে এটা বার করতে এফ অফ 2 তাই তো আমার এখানে কী দেওয়া আছে এফ অফ এক্স মাইনাস টু ইকুয়াল এটা তো এফ অফ 2 কীভাবে নিয়ে আসবো এই জায়গাটায় তাহলে এক্সের জায়গায় কত পুট করলে আমি 2 পাবো বলো তো বুঝতেই পারছি আমরা যদি এক্স ইকুয়াল যদি 4 বসাই তাহলে 4 মাইনাস 2 কত হচ্ছে 2 হচ্ছে না তাহলে আমি এক্সের জায়গায় কত বসাবো 4 বসাবো ওকে আচ্ছা এটা সমান কত বার করতে বলেছিল কিভাবে হচ্ছে সেটা এবার দেখাচ্ছি এফ অফ কী বললাম এক্সের জায়গায় কত বসাবো 4 বসাবো তাহলে 4 মাইনাস 2 সমান কত হচ্ছে 2 ইন্টু কী করবো 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু কত 4 মাইনাস 5 ওকে তাহলে আমার এখানে কত হচ্ছে 2 ইন্টু 4 4 16 প্লাস 3 4 12 মাইনাস কত 5 এই জায়গাটা ক্যালকুলেশন করে কত হচ্ছে তোমার এফ অফ 2 তাই তো 16 দিয়ে কত হচ্ছে 32 প্লাস 12 মাইনাস 5 কত হচ্ছে 2 2 4 3 আর 1 কত 4 মাইনাস 5 44 থেকে 5 বাদ দিলে কত থাকে 39 তাহলে আমার সঠিক অ্যান্সারটা কোনটা হবে সঠিক অ্যান্সারটি হচ্ছে আমার এখানে অপশান ডি 39 ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে 16 দাগের কোয়েশ্চেনটা বলছে y সমান এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ কত হবে সেটা নির্ণয় করতে বলেছে ঠিক আছে তো কি হবে চলো দেখাই কত দাগ বললাম 16 দাগ তাই তো 16 দাগ কি আছে y সমান এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর রেঞ্জ বা পাল্লা এটা নির্ণয় করতে বলেছে তো রেঞ্জ মানে কি সেই কোডোমেনের ওখানে তোমার কিসের রেঞ্জ বার করতে হবে ওয়াইয়ের রেঞ্জ বার করতে হবে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় প্রথমে কোনাকুনি গুণ করবে ঠিক আছে তাহলে ওয়াইয়ের সাথে কত গুণ হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল ওইদিকে কত হবে এক্স হবে ব্র্যাকেট ভাঙালে কি পাবো ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল কত এক্স তারপরে কি পাবো আমরা ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 তাহলে দেখো এক্সের একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে না তাহলে দ্বিঘাত সমীকরণ তৈরি হলে আমরা সিদ্ধর আচার্য কাজে লাগাবো মানে এক্স সমান বার করবো কত হচ্ছে মাইনাস বি মানে কত এখানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয় তাহলে বি স্কোয়ার মানে -1 এর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac এ মানেও তোমার ওয়াই সি মানেও ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার হবে বাই 2a মানে কত ওয়াই ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4y স্কোয়ার বাই 2y এবারে দেখো এক্স তো বাস্তব হয় তাই না এই ডোমেনে যে এক্স যারা থাকে এরা তো সবসময় বাস্তব ও সসীম হবে তাই তো তাহলে এই এক্স যেহেতু বাস্তব ও সসীম তাহলে আমার এই যে নিরূপক যেটা বেরিয়েছে এর মানও কী হতে হবে তোমার বাস্তব হতে হবে আর এর মান বাস্তব হতে গেলে কি হতে হয় এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে তাই তো তাহলে আমি কি করব নিরূপকের মান 1 মাইনাস 4y স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল কী হবে 0 হবে চলো এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারবো না এরকমভাবে 2y তার স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রে অ্যাপ্লাই করলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 প্লাস 2y ইন্টু 1 মাইনাস 2y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 তো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো ওয়াইয়ের একটা ভ্যালু বেরোবে -1/2 ওয়াইয়ের আর একটা ভ্যালু বেরোবে কত হাফ তার মানে ওয়াইয়ের রেঞ্জটা কত থেকে কত এর মধ্যে থাকবে ওয়াইয়ের রেঞ্জটা থাকবে -1/2 থেকে +1/2 মধ্যে ওকে তাহলে এখানে আমার সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সারটি হচ্ছে আমার 16 দাগের অপশান ডি এটা হচ্ছে সঠিক ওকে এরপর আমরা 17 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করব 17 দাগ কী বলেছে মড অফ z-4 লেস দ্যান মড অফ z-2 এই অসমতা দ্বারা জটিল তলে যে অঞ্চল সূচিত হয় তা হলো কি আছে চারটে অপশান আগে দেখে নিই কী বলেছে রিয়েল জেড লেস দ্যান 0 অপশান বি বলছে রিয়েল জেড গ্রেটার দ্যান 3 হবে রিয়েল জেড লেস দ্যান 3 হবে রিয়েল জেড লেস দ্যান 1 হবে তো চলো রিয়েল জেড মানে কি এক্স তাই তো তার মানে আমি এরকম পাবো এটা বলছে যে এক্স তো রিয়েল জেড লেস দেন 0 মানে কি রিয়েল জেড মানে কি সেই এক্স হয় না আর ইমাজিনারি জেড মানে কি ওয়াই তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখব যে এক্সের মানে এক্স দিয়ে কী পাচ্ছি আমরা এক্স লেস দেন 0 হচ্ছে না এক্স গ্রেটার দেন 3 হচ্ছে না এক্স লেস দেন 3 হচ্ছে নাকি এক্স লেস দেন 1 হচ্ছে কোনটা হচ্ছে সেটাকে চেক করি ওকে তো চলো 17 তাই তো
কি হচ্ছে mod of z-4 লেস দেন mod of z-2 এটা। তো আমরা কি করব বলো তো, এখানে জেডের জায়গায় জেড মানে কি জানি আমরা এক্স প্লাস আই ওয়াই হয়, তাই তো। তো জেডের জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই পুট করবো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস অফ কত 4 লেস দেন কত হচ্ছে এখানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস অফ কত 2। দিস ইমপ্লাই কী লিখতে পারবো এটা x-4 এগুলোকে এক জায়গায় লিখি প্লাস আই ওয়াই লেস দেন কত, তাহলে এখানে x-2কে এক জায়গায় লিখি প্লাস আই ওয়াই হলো এটা। তাহলে দেখো সেই এ প্লাস আইবি ফর্মে চলে এসছে, তার কি বার করতে হবে মড বার করতে হবে। তো মডিউলাস বার করা তোমরা যদি না জানো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেড সমান হয় রুট ওভার এটার স্কোয়ার, মাঝখানে সূত্রের প্লাস হবে, তারপরে ওয়াই যেটা থাকবে তার স্কোয়ার হবে, ঠিক আছে। মানে মড জেড ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। ওকে, এবারে দেখো তাহলে এটার মড বার করা মানে কি, এখানে তাহলে এক্সের জায়গায় কত আছে x-4 আছে, তাহলে রুট ওভার কত হবে x-4 তার স্কোয়ার প্লাস কত ওয়াইয়ের স্কোয়ার লেস দেন কত হবে রুট ওভার এখানে কত হবে x-2 তার স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার। বোথ সাইড রুট রুট আউট করে দিলাম, তাহলে আমার পড়ে থাকবে কত x-4 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন কত x-2 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো বোথ সাইড ওয়াই স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকবে কত x-4 তার স্কোয়ার লেস দেন কত x-2 তার স্কোয়ার, এটা তাই তো। এবার এই দুই জায়গায় আমি সূত্র অ্যাপ্লাই করবো, a মাইনাস বি তার হোল স্কোয়ারকে কী হবে স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 × 2 = 8 8x প্লাস 4 × 4 = 16 এটা হবে লেস দেন এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 × 2 কত হবে 4। তাহলে দুই সাইড দিয়ে এক্স স্কোয়ারও কেটে গেল, তাহলে আমার এদিকে হচ্ছে -8x, ওই -4xটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে +4x লেস দেন 4 মাইনাস অফ কত 16 এটা হচ্ছে, তাই তো। তাহলে এদিক দিয়ে আমি কত পাচ্ছি -4x পাচ্ছি, আর এদিক দিয়ে কত পাবো -12 পাবো, এটা পাবো, তাই তো। এবার আমি বোথ সাইড কত দিয়ে ভাগ করব -4 দিয়ে ভাগ করব। তোমরা সেই রৈখিক অসমীকরণ ওই চ্যাপ্টারে তোমরা করেছো না, একটা জায়গায় একটা জিনিস তোমাদের শেখানো হয়েছিল যে যদি এরকম থাকে যে এ লেস দেন বি ধরো এরকম আছে, হ্যাঁ, তো বোথ সাইডে আমরা যদি মাইনাস দিয়ে যদি ভাগ করি অথবা যদি গুণ করি তখন কিন্তু এই লেস দেন চিহ্নটা কিন্তু কি হয়ে যায় পরের লাইনে গিয়ে গ্রেটার দ্যান হয়ে যাবে, বুঝতে পারলে কি বললাম আরেকবার বলি। যদি এই ফর্মে কোনো হচ্ছে অসমীকরণ যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারবো বোথ সাইডে যদি আমরা মাইনাস দিয়ে প্লাস দিয়ে করলে কিন্তু কোনো রকম চিহ্নের কোনো পরিবর্তন হবে না, লেস দ্যানই থাকবে, গ্রেটার দ্যানই থাকবে, ওকে। কিন্তু যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব অথবা ভাগ করব তখন কিন্তু পরের লাইনে সেই লেস দ্যানটা গ্রেটার দ্যান হবে বা গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যাবে। তাহলে আমি কি বললাম এখানে -4 দিয়ে কি করব ভাগ করব, তাহলে -4 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে এক্স হবে, আর এটা কত হয়ে যাবে 3 × 4 = 12, মানে তাহলে যেহেতু নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করছি তাহলে এই লেস দ্যানটা কী হয়ে যাবে এখানে এসে গ্রেটার দ্যান হয়ে যাবে, ওকে। তাহলে আমরা পাচ্ছি কি এক্স গ্রেটার দ্যান 3, এক্স মানে কি রিয়েল জেড, এক্স মানে কি রিয়েল জেড ইজ গ্রেটার দ্যান 3। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি তোমার কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে তোমার অপশান বি রিয়েল জেড গ্রেটার দ্যান 3। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। আমার মানে আশা ছিল টোটালটা কভার করবো আজকে, কিন্তু নেটের সমস্যার জন্য আমি করতে পারছি না ভিডিও, মানে করলেও আমি তোমাদের আপলোড করতে পারবো না টোটালটা করলে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের 18 থেকে একদম যতটা বাকি আছে টোটালটা তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই তোমরা ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দাও। ওকে, টাটা।